রাম মন্দির থেকে সংসদ ভবন ফুটো ছাদের সরকার। বৃষ্টি পড়লে ওপর থেকে জল পড়ছে, রাম মন্দিরে ভগবান রামের মাথায় পড়ছে। ফুটোটার তদন্ত করা দরকার। বিপুল টাকার খেলা হয়েছে। এই পার্লামেন্টের কোনো প্রয়োজন ছিল না। পার্লামেন্টে জল পড়া নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে বেনজির আক্রমণ কুণাল ঘোষের। মোদীর সাধের সংসদ ভবনের ছাদ ফুটো হয়ে জল পড়ছে। মোদীর হাজার হাজার কোটি খরচে তৈরি হওয়া সংসদ ভবনের এমন দশা দেখে তাজ্জব আম জনতা। ছবিতে দেখা যাচ্ছে, দেখুন, সংসদ ভবনের ছাদ থেকে জল পড়ে ভেসে যাচ্ছে ঘর, আর সেখানে পাতা রয়েছে একটা বালতি। আবার সংসদ ভবনের বাইরেও জলে জল, যেন ছোট পুকুরে পরিণত হয়েছে। আর সেই ঘটনা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে জানান, সরকার ভোটের আগে বলল রাম মন্দির তৈরি করতে হবে। ভগবান রাম এখন নরেন্দ্র মোদীকে খুঁজে বেড়াচ্ছে। ছাদ ফুটো, মাথায় জল পড়ছে। অযোধ্যায় ভোটে হেরে গেল বিজেপি, আর এখন হাজার হাজার কোটি টাকা দিয়ে নতুন সংসদ ভবন তৈরি করেছে। সেখানে বালতি ধরে বসে আছে সাংসদরা। ওপর থেকে জল পড়ছে। রাম মন্দির থেকে সংসদ ভবন ফুটো ছাদের দরকার, ফুটো ছাদের সরকার। বৃষ্টি পড়লে ওপর থেকে জল পড়ছে। রাম মন্দিরে ভগবান রামের মাথায় জল পড়ছে। পুরো তদন্ত করা দরকার এই মুহূর্তে। বিপুল টাকার খেলা হয়েছে। এই পার্লামেন্টের কোনো প্রয়োজন ছিল না। প্রথম থেকে বলে আসছি, তড়িঘড়ি করে হাততালি দিতে গিয়ে এই জিনিস করেছে এই নরেন্দ্র মোদীর সরকার। ফেল, ছাদ ফুটো সরকার। ভোটের আগে রাম মন্দির করে রামের মাথায় জল পড়ছে। ভোটে হেরেছে, আর এখন বালতি ধরে বসেছে। কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, শুনুন। একটা সরকার ভোটের আগে বলল এক্ষুনি রাম মন্দির তৈরি করতে হবে। রাম মন্দির, এমন রাম মন্দির তৈরি করেছে, ভগবান রাম এখন নরেন্দ্র মোদীকে খুঁজে বেড়াচ্ছেন। বাবা নরেন্দ্র, ছাদ ফুটো, মাথায় জল পড়ছে। অযোধ্যায় ভোটে হেরে গেল বিজেপি, আর এখন এই হাজার হাজার কোটি টাকা দিয়ে নতুন সংসদ ভবন তৈরি, সেখানে এখন বালতি ধরে বসে আছে সাংসদরা, ওপর থেকে জল পড়ছে। রাম মন্দির থেকে সংসদ ভবন ফুটো ছাদের সরকার, ফুটো ছাদের সরকার। বৃষ্টি পড়লে ওপর থেকে জল পড়ছে। রাম মন্দিরে ভগবান রামের মাথায় পড়ছে, সাংসদদের মাথায় পড়ছে। বালতি ধরে বসে থাকতে হচ্ছে। পুরোটা তদন্ত করা দরকার। শুধু বিপুল টাকার খেলা হয়েছে গোটাটার মধ্যে। নতুন এই সংসদ ভবন কোনো প্রয়োজনই ছিল না। পুরনো পার্লামেন্ট যথেষ্ট ছিল। এত হাজার হাজার কোটি টাকা, 20,000 কোটি টাকা, তার বেশি, 22,000 কোটি টাকা, এইসব দিয়ে এই রাজপ্রাসাদ তৈরি করার দরকার ছিল না। দেশের মানুষের উন্নয়নে, গরিবের উন্নয়নে, কৃষক শ্রমিকের উন্নয়ন, পরিযায়ীর উন্নয়নে দিতে পারত। আমরা তখন থেকে বলে আসছি, তাড়াহুড়ো করে হাততালি বাজাতে গিয়ে এই জিনিস করেছে এই নরেন্দ্র মোদীর সরকার। ফলে ছাদ ফুটো সরকার, ছাদ ফুটো সরকার। ভোটের আগে রাম মন্দির করে রামের মাথায় জল পড়ছে। ভোট তো হেরেইছে, আর এখন সংসদের অধিবেশন, ওপর থেকে জল পড়ছে, বালতি ধরে বসে। तुम लोग मत आ जाओ यार इसमें। রেল দুর্ঘটনা নিয়ে রেলমন্ত্রীকে আক্রমণ করতেও ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, দুর্ঘটনা বলেই সেটা মাঝে মধ্যে ঘটে। যদি সেটা নিয়ম হয়ে যায় তাহলে সেটা নিয়ে আপত্তি আছে। রেলমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি যাত্রী নিরাপত্তায় নজর দিচ্ছেন না। আপনি তো রেল বানাতে ব্যস্ত, সোশ্যাল মিডিয়ায় নাটক করতে ব্যস্ত। আগে কেউ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিভাইসগুলোর কথা বলে গিয়েছিলেন, সেগুলো লাগাননি কেন? প্রশ্ন কুণাল ঘোষের। শুনুন কি বলছেন। রেল দুর্ঘটনা, রেলের যা যা কাজ, যেমন দুর্ঘটনা, দুর্ঘটনা দুর্ঘটনা বলেই সেটা মাঝে মধ্যে ঘটে, দুর্ঘটনা। কিন্তু দুর্ঘটনাটা যদি নিয়ম হয়ে যায় তাহলে সেটা নিয়ে আপত্তির জায়গা আছে। তো দুর্ঘটনা ঘটতো বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন পরপর কিছু স্টেপ নিয়েছিলেন, যাতে রক্ষা কবচ তৈরি করা, প্রযুক্তির আপগ্রেডেশন, টেকনোলজির আপগ্রেডেশন, এই আপগ্রেড করে অন্যান্য যোগাযোগ পরিকাঠামো বাড়িয়ে
এই দুর্ঘটনাগুলো কমার জন্যই তো এগুলো করা। উনি যেটা গর্ব করে বলছেন রেলমন্ত্রী, তার তো বলা উচিত ছিল আজ দুর্ঘটনা ঘটে না। তো যেটা আগে ঘটেছে অতীতে, সুদূর অতীতে, তার অতীতে, উনি সেটার পুনরাবৃত্তি করছেন কেন? আর একটা জিনিস রেলমন্ত্রী জেনে রেখে দিন, আপনার বিরুদ্ধে প্রথম অভিযোগটা হচ্ছে আপনি রেলের যাত্রী সুরক্ষায় নজর দিচ্ছেন না। আপনি তো নিজের রিল তৈরি করতে ব্যস্ত, আপনি তো সোশ্যাল মিডিয়ায় নাটক করতে ব্যস্ত। অতীতের কোনো রেলমন্ত্রী আপনার মতো এপাশে দুর্ঘটনা ঘটছে আর আপনি নিজের নাটক করছেন, সেগুলো কেউ করেননি। ফলে আগে নিজের সেই দিকগুলো দেখুন, তারপর কথা বলবেন। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিভাইসগুলোর কথা বলে গেছিলেন, ব্যবস্থা করে গেছিলেন, গত 10 বছরে বিজেপি সরকার করেনি কেন? কিসের জন্য করেনি? এত গলাবাজি কিসের রেলমন্ত্রীর? আপনার জমানায় প্রত্যেক সপ্তাহে দুর্ঘটনা ঘটছে, আপনার এরকম গলা ফাটিয়ে চিৎকার করা লোকসভা সংসদে মানায় না। আপনার ওই চেয়ারে বসে থাকারই নৈতিক কোনো অধিকার নেই। দুর্ঘটনা ঘটে, কিন্তু দুর্ঘটনা যদি ধারাবাহিক নিয়মে পরিণত হয় তাহলে সেটা দুর্ঘটনা থাকে না। এই রেলমন্ত্রী দুর্ঘটনাকে সাধারণ ঘটনায় পরিণত করে ছেড়েছেন। এই নিয়ে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব টুইট করে কটাক্ষ করেন, লেখেন এর থেকে পুরনো সংসদ অনেক ভালো ছিল, আবার পুরনো সংসদে ফিরে চলুন। কোটি কোটি টাকা খরচা করে এই সংসদ তৈরি করা হয়েছে, তারপরও এই সংসদ থেকে জল পড়ছে। আবার এই জল পড়া নিয়ে লোকসভায় কংগ্রেসের হুইপ মানিকম ঠাকুর মুলতবি প্রস্তাব আনতে চলেছেন বলে জানা গিয়েছে। তার দাবি, মাত্র 1 বছর আগে সংসদের নির্মাণ কাজ শেষ হয়েছে, তারই মধ্যে যেভাবে লবির ছাদ দিয়ে জল চুইয়ে পড়ছে তা থেকে স্পষ্ট যে নয়া সংসদ ভবন প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় অক্ষম। तुम लोग मत आ जाओ इसमें। तुम लोग मत आ जाओ इसमें। রাম মন্দির থেকে সংসদ ভবন, ফুটো ছাদের সরকার, বৃষ্টি পড়লে ওপর থেকে জল পড়ছে, রাম মন্দিরে ভগবান রামের মাথায় পড়ছে, পুরোটার তদন্ত করা দরকার। বিপুল টাকার খেলা হয়েছে, এই পার্লামেন্টের কোনো প্রয়োজন ছিল না। পার্লামেন্টে জল পড়া নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে এবার বেনজির আক্রমণ কুণাল ঘোষের। মোদীর সাধের সংসদ ভবনের ছাদ ফুটো হয়ে জল পড়ছে এবং এই বিষয় নিয়ে কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।